হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি টেকনিশিয়ান আছি, নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা প্রপোজ দেখাবো কিভাবে আমরা এসে গ্যাস দিই, বিক্রি হলে কিভাবে গ্যাস দিই, প্রপোজটা দেখাবো, লিঙ্ক বাই করবো। আর গাইজ, আমাদের চ্যানেলটা নতুন হয়ে গেলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে আমাদের পাশে থাকবে। সো গাইজ, চলুন আজকে আমরা দেখাবো। কারণ আমরা এসিটা যত ছয়তলাতে ফিটিং করা, তার জন্য আমাদেরকে ঝুলতে হবে। তার জন্য আমরা ফার্স্ট সেফটি নিয়ে নামবো। তার জন্য আমরা সেফটি বের করে নিলাম। তারপরে সবাই কাজ করার সময় অবশ্যই সেফটি নিয়ে নামবেন। দেখতে পাচ্ছেন আমি সেফটি নিয়ে ফুল প্রপারলি সেফটি নিয়ে তারপরে আমরা নামতেছি। যেহেতু ছয়তলার করে আটতলা বিল্ডিং, ছয়তলার করে কাজ হচ্ছে বহুতল বিল্ডিং, তার জন্য আমাদের প্রপারলি আপনার ইয়া নিয়ে কাজ, সেফটি নিয়ে কাজ করতে হবে। না হলে দেখা যাবে খুব সমস্যা হলে মালিক পক্ষের সমস্যা, নিজেরও ক্ষতি হতে পারে, অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা আমরা সবাই ছোটবেলা থেকে শুনে এসেছি। হ্যাঁ, সবাই মানি, সবাই জানি। সো তাই দেখুন, আমি দেখতে একটু নেমে গেলাম নিচে, এসিপি নেমে আসলাম। তারপর আমরা দেখবো আসলে লিকটা কোথায় হয়েছে। যেহেতু গ্যাস নাই, আমরা নিচ থেকে চিন্তায়ন করে হয়েছে এটাতে গ্যাস নাই। হ্যাঁ, আমরা এখন দেখবো আসলে গ্যাসটা কোন দিকটা পড়ছে। আমরা যেটা করবো, প্রেশার দেবো, ফুল প্রেশার দেবো, প্রায় 400-700 মতো প্রেশার দেবো ফুল এসিতে। তারপর দেখবো আসলে আমরা লিকটা কোন সাইডে হচ্ছে, কি ইনডোর সাইডে না আউটডোর সাইডে। তারপর আমরা ওই অনুযায়ী আমরা এটা মেরামত করবো। দেখতে থাকুন। দেখুন আমি প্রথমে যেটা করতেছি, প্রথমে নবগুলা, সব বাল্বের নবগুলা, মাথাগুলো খুলে নিচ্ছি, মুখাগুলা। তারপর খোলার পরে আমরা প্রেশার দেবো। যেহেতু আমি উপরে, তারা নিচে, তার জন্য নিচের থেকে তারা বেগুন দিয়ে দিবে, প্রেশার দিয়ে দিবে। আমি উপর থেকে শুধু এগুলো সেট করে দেবো। হ্যাঁ, তারপরে তারা আস্তে আস্তে সুন্দর করে বেগুন দিয়ে প্রেশার দিয়ে দিবে। দেখুন, প্রথমে আমরা যেটা সেট করতে 410 নম্বর গ্যাস, সরি 32 নম্বর গ্যাস ছিল। হ্যাঁ, 410 নম্বর না, 32 নম্বর গ্যাস ছিল, এটা ভুল হয়ে গেছে আমার। হ্যাঁ, 32 নম্বর গ্যাস। এখন দেখুন আমি প্রেশারের জন্য সেট আপ করতেছি, যে প্রেশার দিব, আমি ফুল প্রেশার দিব। তার জন্য আমি সেট আপ করে নিতেছি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে। আমি প্রেশার দিয়ে তারপরে আমি লিকটা অবশ্যই বাইর করার জন্য চেষ্টা করব। যেহেতু গ্যাস নাই, তার মানে কোন সেট না কোন অবশ্যই লিক আছে। লিক ছাড়া তো আর গ্যাস যায় না, আমরা সবাই জানি। আর যারা আমরা অনেক সময় দিয়ে থাকি যে গ্যাস আছে, হ্যাঁ কম আছে, আমরা দিয়ে দিই, এটা কিন্তু ঠিক না। কারণ হচ্ছে লিক ছাড়া গ্যাস যায় না, গ্যাসের কোনো ক্ষয় হয় না, আমরা সবাই জানি। তার জন্য আমরা অবশ্যই আগে, যেহেতু গ্যাস একেবারেই ছিল না, তার জন্য শূন্য ছিল, তার জন্য আমরা প্রেশার দিয়ে অবশ্যই দেখে ভালোভাবে তারপরে আমরা চেক করে তারপরে আমরা গ্যাস দেবো। হ্যাঁ, এখন প্রেশার দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি সবগুলা জয়েন্ট, যেগুলো জয়েন করি ওইগুলো আমি চেক দিয়ে নিবো, ফেনা দিয়ে ভালোভাবে চেক করবো, দেখবো আমি জয়েন্টে কোনো লিক আছে কিনা। যদি জয়েন্টে কোনো লিক থাকে তাহলে তো থাকলে পাইলাম, না হলে আমাদের ইন্ড্রা আউটডোরে আলাদা প্রেশার দিয়ে তারপরে আমরা দেখবো যে আসলে কোন দিকে হয়েছে প্রেশার দেওয়া, কোন দিকে হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রেশার নিচে থেকে দিতেছে, আমি সব সেট আপ করে দিয়েছি। প্রেশার দিচ্ছে নিচের দিকে, প্রেশার দেওয়া শেষ। দেখতে পাচ্ছেন আমরা প্রায় 400 প্রেশারের মতো উঠছে। দেখবেন, আমি দেখাবো 400 প্রেশারের মতো দিয়েছি। তারপর আমি সবগুলো জয়েন্ট ভালোভাবে দেখে নেবো, জয়েন্টে কোনো লিক আছে কিনা। জয়েন্টে লিক থাকলে তাহলে আমাদের কনফার্ম হয়ে যাবে জয়েন্টে গ্যাসটা গেছে। যেহেতু জয়েন্টে যদি লিক না থাকে, ওই ক্ষেত্রে আমাদেরকে অন্য কোনো প্রেশার দেবো, দেখবো কোন দিক দিয়ে যায়। তারপর ইনডোর আউটডোর আপনার প্রেশার দিব। দেখুন আমি কাছে নিয়ে দেখছেন 400 প্লাস প্রেশার আছে, 400 প্লাস প্রেশার দিয়ে তারপরে আমরা এটা লিক টেস্ট করতেছি। এখন আমি যেটা করতেছি যে ইনডোরের, যেটা আউটডোরে চেক করা সেটা, এখন ইনডোরের কালেকশন, ইনডোর আউটডোরের কালেকশনটা দেখবো। দেখুন ইনডোর কালেকশন আবার হয়েছে একটু দেয়ালের ভিতরে, যেহেতু 10 ইঞ্চি দেয়াল ছিল, বিমে সেটা বসানো ছিল, তার জন্য এটা ইনডোরের আউটডোরের কালেকশনটা ভিতরে পড়ে গেছে। হ্যাঁ, এটা দেখতে একটু সমস্যা হচ্ছে, তারপর আমি দেখছি সমস্যা না, আমি চেক করে দেখবো আসলে কোন দিক দিয়ে লিক হয়েছে। মোটামুটি আমাদের চেক করা শেষ। র্যাপিং গুলো খুলে তারপরে আমরা চেক দিয়ে নিব। তারপরে আপনার বাইর করে তারপরে আমরা গ্যাস দিব। গ্যাস দেওয়ার পরে অবশ্যই মনে রাখবেন 432 আমাদের সবগুলো সাবধান রাখবেন, কারণ 432 অনেক প্রেশার থাকে, অনেক মারাত্মক থাকে। এটা হালকা প্রেশারে আপনার হাতের অনেক ক্ষতি হয়, ফুলের মতো ফুটে যায়। হ্যাঁ, 32 আমার এটা একটু ডেঞ্জারাস হয়, কারণ এটা অনেক প্রেশার, তো তার 410 থেকে 32 আমার অনেক প্রেশার থাকে। এই কারণে সেমি প্রেশার থাকে, কিন্তু 32টা একটু হাই হয়। এই কারণে দেখা যায় হাতে লাগলে হাত পুড়ে যায়, মানে পুড়ে না, হয়তো কিরকম একটা ফুলের মতো ফুটে যায়। অবশ্যই কাজ করার সাবধানতা নিয়ে কাজ করতে হবে। দেখুন আমি দিয়েছি। এখন ইনডোর তো লিক পাইছি, ইনডোরে পাইপে পাইছি, ইনডোর ওইটা দেখানো সম্ভব হয় না, যেহেতু আমি চলে আসছিলাম। এটার ভিতর থেকে কাজ করেছে ইনডোর, তারপরে ইনডোর সেট আপ করেছে। আমরা আবার কি করলাম,
জয়েন্টটা বাইরে নিয়ে আসলাম। যেহেতু ভিতরে আমি তো ভিতরে নাই, তার জন্য আমরা কি করলাম, জয়েন্টটা বাইরে নিয়ে আসলাম, একটু পাইপ একটু আটটু বার বের বড় করে দিয়ে তারপরে আমরা ভিতরে দিয়ে দিলাম, বাইরে বের করে দিলাম। এখন আমরা দুটোটা আবার থেপে ভালোভাবে থেপে পেঁচিয়ে তারপরে আমরা কালেকশন করে দেবো। অবশ্যই দেখবেন আমরা অনেক সুন্দর করে কালেকশন করে তারপর আবার পুনরায় আবার প্রেসার দিয়ে দেখবো, চেক দিব প্রেসার ঠিক আছে কিনা, আবার লিক ঠিক আছে কিনা। দেখবেন আমরা প্রথমে যেটা করতেছি, ভালোভাবে আমরা প্রথমে 1/2 ইঞ্চিটা দিয়ে টাইট দিয়ে নিতে, ভালোভাবে একটু টাইট দিতে হবে, যাতে কোনো সমস্যা না, জয়েন্টে কোনো সমস্যা না থাকে, জয়েন্টে যাতে লিক না হয়। হ্যাঁ, এসিতে সমস্যা হোক, এসিতে লিক হোক, এটা সমস্যা নেই। জয়েন্টে লিক থাকলে এটা আবার কাস্টমার একটু খারাপ ভাবে যে মিস্ত্রি ভালো না বা টেকনিশিয়ান ভালো না। মিস্ত্রি বলাটা ঠিক না, যে আমরা যেহেতু আমরা এসির কাজ করি, এসি টেকনিশিয়ান বলাটা ঠিক। আমরা ভালোভাবে অবশ্যই একুরেট ভাবে টাইট দিয়ে দিব, যাতে কোনো সমস্যা না হয়, লিক না হয়, কোনো পাইপে লিক না হয়, জয়েন্টে যাতে কোনোভাবে লিক না হয়। এসিতে লিক থাকলে সমস্যা নেই, কিন্তু জয়েন্টে লিক থাকলে কাস্টমার মনে করে যে টেকনিশিয়ান ভালো না বা কাজ বুঝে না, ঠিক মতো করতে পারে না, তার তাড়াহুড়ো করে। অবশ্যই কাস্টমারকে বুঝিয়ে সুন্দরভাবে পারফেক্টলি কাজটা করার চেষ্টা করবেন, আর সুন্দরভাবে কাজটা যতটুকু পারেন সুন্দর করবেন। কাজটা যত সুন্দর করবেন তত আপনার কাজে অভিজ্ঞতা বাড়বে এবং কি কাজে অভিজ্ঞতা বাড়বে, কাস্টমার খুশি হবে। তারপরে দেখুন আমাদের পাইপ পুনরায় আবার ফিটিং করা শেষ। এখন আমরা আবার প্রেসার দিয়ে ভালোভাবে দেখবো যে আমরা যে করলাম। হ্যাঁ, তারপরে প্রেসার দিয়ে আমরা পয়েন্টগুলো দেখে তারপরে আমরা আবার বেকুম করে দেবো। অবশ্যই বেকুম করে আমরা গ্যাস দিতে হবে। হ্যাঁ, বেকুম বায়ু আর্দ্রতা তারপরে বাতাস যাগুলো আছে সবগুলো পুনরায় একবারে বায়ু শূন্য করতে হবে, আর্দ্রতা সহ শূন্য করতে হবে। শূন্য করে তারপরে আমরা গ্যাস দেবো, কারণ যে আর্দ্রতা থাকে, বায়ু থাকে, তাহলে ওইটা গ্যাসের আগুন ধরার একটু থাকে। যেহেতু এটা প্রেসার বেশি, এই গ্যাসটা আবার একটু মারাত্মক গ্যাস, আবার এই গ্যাসের আগুনও ধরে। তার জন্য আমরা আর্দ্রতা বায়ুগুলো পারফেক্টলি ঠান্ডার জন্য অবশ্যই বেকুম করতে হয়। আবার অনেক সময় দেখা যায় ব্রাস্ট হলে আগুন ধরে যায়, এই গ্যাসটা আগুন ধরতে পারে, তার জন্য বায়ু আর্দ্রতা এগুলো বের করতে হয়। বাইরে বেকুম করে ভালোভাবে বেকুম করে পুনরায় 30 মিনিট 30 থেকে 40 মিনিট বেকুম করে তারপরে গ্যাস করতে হয়, গ্যাস দিতে হয়। আমরা সবগুলো পয়েন্ট চেক করে নিলাম, চেক করে দেখলাম লিক নাই, পয়েন্টগুলো অ্যাকুরেট আছে। হ্যাঁ, আপনারাও কাজ করার সময় অবশ্যই পারফেক্টলি করার চেষ্টা করবেন, যাতে কোনো সমস্যা না হয়। কাস্টমার আপনাদেরকে বলতে না পারে যে তোমাদের কাজের সমস্যার জন্য আমার এত বড় একটা লস হয়ে গেল। যেহেতু গ্যাস অনেক দাম, তার জন্য আমরা টেকনিশিয়ানরা অবশ্যই যে ওই দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে গ্যাসটা কোনো রকমে জয়েন্ট দিয়ে না যেতে পারে। কাস্টমার তো খুশি হয়, কাজ দেখে নিয়ে কাস্টমার খুশি হয় এবং কাস্টমার জানি আবার আপনাকে ডাকতে পারে, সমস্যা হয় না, টেকনিশিয়ানটা অনেক ভালো, এই জন্য আবার ডাকতে পারে। তার জন্য আমাদের কি করতে হবে, ভালোভাবে কাজ করতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে কাজ করতে, একুরেটভাবে কাজ করবেন। অবশ্যই ভালোভাবে কাজ করে র্যাপিডভাবে সুন্দর করে পেঁচিয়ে তারপরে আপনারা পারফেক্টলি কাজটা করার চেষ্টা করবেন, এতে কাস্টমার সন্তুষ্ট হবে, আপনার কাজের দেখতে এবং অন্য কোনো টেকনিশিয়ান দেখলে বলতে না পারে যে টেকনিশিয়ান বলছে এই টেকনিশিয়ানটা অনেক কাজ ভালো না বা এরকম। কারণ আমাদের মধ্যে অনেক টেকনিশিয়ানরা টেকনিশিয়ানদের জন্য বদনাম করে, কাজ সুন্দর না, কাজের জন্য এরকম, স্যার কাজের জন্য এরকম করা ঠিক না আসলে। তারপর অনেকে করে, যেহেতু অনেকে করে, হ্যাঁ, তার জন্য অবশ্যই পারফেক্টলি করার চেষ্টা করে। দেখতে পাচ্ছেন ভিতরে এখন আমাদের প্রেসার দেওয়া শেষ। এখন আমরা বেকুম করবো প্রায় 40 মিনিট বেকুম, 35 থেকে 40 মিনিট বেকুমের পরে আমরা গ্যাস। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভিতরে গিয়ে বেকুম করতে, ছেলেরা ফুলাবেনে বেকুম করছে, তারপরে আমরা গ্যাস দিব। হ্যাঁ, বেকুম হওয়ার পর অবশ্যই দেখতে হবে পুনরায় ফুল বেকুম যেতে হবে, আর্দ্রতা কোনো রকমের কোনো না থাকে, আর্দ্রতা বাতাস না থাকতে পারে। যে পারফেক্টলি ঠান্ডা আনার জন্য অবশ্যই বেকুম অনেক গুরুত্বপূর্ণ। পারফেক্টলি ঠান্ডা আনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে বেকুম। হ্যাঁ, যাতে কাস্টমার ঠান্ডা অনেক বেশি হয়, এসিও অনেক এসিও অনেক ভালো থাকে, অনেক বছর ধরে ঠান্ডা দিতে পারে, অনেক সুন্দর সার্ভিসিং করলে হয়। অনেক সময় দেখা যায় বেকুমের জন্য ওই যে বায়ুর জন্য গ্যাসে আপনার টেম্পারেচার চলে যায় বা তেল উঠলে আপনার ঠান্ডা কমে যায়, তার জন্য আমাদেরকে গ্যাস প্রেসার বাড়াতে হয় বা ওয়াশ করতে হয়। ওটা যদি না করা হয়, দেখুন আমরা গ্যাস দিয়ে দিলাম 32 নম্বর গ্যাস। তারপরে আমরা এম্পিয়ার দেখতেছি, এম্পিয়ার যেহেতু 1 টন একটা হাই রয়েছে, তার জন্য আমরা গ্যাস দিয়ে এম্পিয়ারটা দেখেছি। যেহেতু ভিতরতে গ্যাস দিতেছে আমি তো উপরে, তার জন্য আমি যেহেতু পারতেছি উপরে দেখতে দেখতে আমাদের রাত হয়ে গেছে, কারণ আমরা বিকালবেলা এসে জুতে কাজ করতে অনেক সময় নিয়ে কাজ করেছি, তার জন্য দেখতে দেখতে আমাদের রাত হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমার বৃষ্টি আসবে মনে হয়, এরকম মনে হচ্ছে। হঠাৎ করে বৃষ্টিও চলে আসছে। এখন আমাদের পারফেক্টলি গ্যাস দেওয়া প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছেন কমপ্লিট করার আগেই আমাদের বৃষ্টি চলে এসেছে। এখন কি করার, কিছু করার না, যেহেতু জুলে আছি আমরা, বৃষ্টির মধ্যে কাজ করতে হবে, কারণ বারবার জুল নামা ওঠা একটু সম্ভব না, কারণ জুলে কাজ করতে হলে আমাদের অনেক নিয়ম কারণ মেনে তারপর জুলতে হবে।
সো আজকে ভিডিও এই পর্যন্তই। অবশ্যই পরবর্তী জন্য আমার একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।